এর মধ্যে নিহিত আছে। আর যেহেতু রবি তুঙ্গি হচ্ছে, যাদের জন্মকুণ্ডলিতে রবির অবস্থান ভালো, তারা খুব ভালো ভালো বোম ফাটানো বক্তব্য দিতে পারবেন এখন। আচ্ছা, এই যে রবির অবস্থানটা ভালো হ্যাঁ। জন্মকুণ্ডলিতে, সেটা কি করে বোঝা যাবে সাধারণ দৃষ্টিতে? মানে জীবনে কি কি ঘটনা ঘটলে, ওনারা তো আর ডিগ্রি খুঁজে পাবেন না, তো ওনাদেরকে তুমি কিছু ঘটনা বলো যে ঘটনাগুলো ওনাদের জীবনের সাথে মিলে গেলে ওনারা বুঝতে পারবেন যে এই এপ্রিল মাসটাও ভালো যাবে, কেননা রবি ওনার জন্মছকে ভালো আছে। আচ্ছা, প্রথমত আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। নমস্কার, নর্মদে হর। শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ যারা লগন চাঁদা তাদের জন্য। তার থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ মীন লগ্নের যারা 70% মিল পাবেন, মীন রাশির যারা, তাদের জন্য আরও সব থেকে বেশি, অথচ 30% মিল পাবেন। কেন? এর উত্তর গোবিন্দ দা দেবে। আজকের এই আলোচনায় শুরুতে আরও একবার মা নর্মদাকে আমি প্রণাম জানাবো, কেননা আপনারা আজকের এই এপিসোডটাকে অন্য রকমভাবে যাতে দেখেন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেব আজকের এই এপিসোডটাকে। এই এপ্রিল মাস 2026 সাল স্মরণীয় হয়ে থাকবে আপনারা যে যে বয়সে দাঁড়িয়ে আছেন আপনাদের জীবনে। এমন কিছু ইভেন্ট আপনাদের জীবনে ঘটছে এবং আগামীতে, অর্থাৎ এই এপ্রিলে ঘটবে। এর প্রভাব কিন্তু দীর্ঘ। আলোচনায় আমরা এগোই। মীন রাশি, মীন লগ্নের যারা, এনারা লগন চাঁদা, তাহলে এনাদের মনের জায়গা থেকেও যদি দেখি, ষষ্ঠ ঘর পড়ছে রবির জায়গা, এবং শরীরের জায়গা থেকেও যদি দেখি, লগ্নের জায়গা থেকেও যদি দেখি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ষষ্ঠ ঘর রবির জায়গা। তো এনাদের নিরিখে আমরা আলোচনাটা আগে শুরু করি যে এই যে ষষ্ঠ ঘর, এবং সেক্ষেত্রে রবি নর্মালি যদি থাকতো তাহলে কি দিত? মানে ষষ্ঠের ষষ্ঠপতি যদি বসে থাকতো, তাইলে ওনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিত, ওদের শত্রু দমন করার একটা বড় ক্ষমতা দিত, সরকারি কর্মপ্রাপ্তিতে একটা সহযোগিতা করত। আচ্ছা, ঋণ মুকুব করা, মানে ওয়ারিনি যেটা করে তোলার চেষ্টা করত। আচ্ছা, কিছু কিছু চক্ষু রোগ জাতীয় জায়গাটাকে প্রশমিত করে দিত। চোখের যাদের সমস্যা হচ্ছে, মাথার সমস্যাটাকে রোধ করে। হ্যাঁ, ষষ্ঠে বসলে কিন্তু কিন্তু ষষ্ঠপতি হয়ে যখন অন্য জায়গায় চলে যাবে, তার চরিত্রটা ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, এইবার বর্তমানের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ঘরে রবি শক্তিশালী হচ্ছে। তো এই শক্তিশালী হওয়ার ফলে দুটো একটা ফল তুমি বলো, বাকি আমরা ডিটেলসে যাব। দুটো একটা ফল বলার পর আমরা ব্যাখ্যায় চলে যাব যে কিভাবে শক্তিশালী হচ্ছে, ওনারা জন্মকুণ্ডলিতে কিভাবে মিল পাবেন। আচ্ছা, প্রথমে বলি, ঋণে জড়িয়ে যাবেন। এক, সরকার কর্তৃক যে কোনোভাবে আর্থিক নিগৃহীত বা আর্থিক দণ্ড প্রাপ্তি যোগ, যেহেতু রবি সরকার, কেন্দ্র সরকার, সেটা একটা প্রবল দেখা দেবে। রোগের কারণে অর্থ ব্যয়, সেটা দেখা দেবে। চক্ষু রোগের থেকে অর্থ ব্যয় বা চক্ষু রোগ সমস্যা, শিরপীড়া, অতিরিক্ত ভাবনা, হানিসূচক যে কোনো একটু মান সম্মান হানি, মনোনিবেশের একটা সমস্যা তৈরি হবে বিভিন্ন জায়গায়। সুচিন্তা করতে গিয়ে সে কিন্তু একটু পাজল অনুভবও করবে এই সময়কালের মধ্যে। এবং স্বাস্থ্য ধরে রাখতে হবে, না হলে কিন্তু স্বাস্থ্য অবনতি, বিশেষ করে মুখমণ্ডলের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা,
এটাকে যদি আমি একটু বয়স নিরিখে দেখি, তাহলে আমি রাশির দিকে বেশি করে চলে যেতে পারবো, বা যাদের শুধু রাশিগত মিল পাচ্ছেন তারাও সেক্ষেত্রে কিন্তু রাশিগত জায়গাটা বুঝে যাবেন। বেশি বয়সের ক্ষেত্রে মোটামুটি ধরো আফটার 50 দেখা যায় যে মানুষের তার যে শারীরিক যে ক্ষমতা, বল, সেই বলটা ততটা থাকে না, তখন যেন ইচ্ছা শক্তির উপর ভর করে এগোতে হচ্ছে, অবশ্যই। তাই না? তো সেক্ষেত্রে মানসিক জায়গাটাই দেখা হয়, রাশির জায়গাটা দেখা হয়। এবং যাদের কম বয়সী কিন্তু আপনাদের মীন রাশি, লগ্ন মীন নয়, তো তাদের ক্ষেত্রে রবি কি দিচ্ছে? আচ্ছা, একটা কথা বলি, মোটামুটি একটা মধ্যম বয়সকাল এই ক্ষেত্রটাকে আমি ধরে নেব, কারণ আমি শাস্ত্রীয় মতে তো আয়ুটাকে ধরা হয়েছে অনেক বেশি, আপাতত মধ্যম থেকে প্রৌঢ়ত্ব এই বয়সটা ধরতেই পারি। এই সময়কালে বলবো প্রথমে চোখের রোগ থেকে সাবধান থাকতে হবে, মাথা থেকে সাবধান থাকতে হবে। এই সময়কালে যদি আপনার দশা চলে, এই সময় কার দশা? মানে যে ব্যক্তি, জাতক, না না না, রবির দশা, রবির দশা চলে। রবির দশা চলে, তাইলে কিন্তু আপনাকে আর্থিক হানি, ঋণ, এই জাতীয় জায়গা থেকে সাবধান থাকতে হবে। তো এতক্ষণ তো সব জায়গাগুলো খারাপ বললাম, রোগ, রিপু, ঋণ এগুলো বৃদ্ধি পাবে, কিন্তু এতে ভালো অনেক কিছু লুকিয়ে না, আমি আছে। ভালোর দিকটা যাব। হ্যাঁ, দ্বিতীয় ঘর মানে ভালো আছে, অবশ্যই ভালো হ্যাঁ। আছে, কিন্তু রাশিগত জায়গা থেকে তুমি যেটা বলছো, মানে সেটা ওই মধ্যম বয়সের পরে হোক, বা যারা কম বয়সী কিন্তু মীন রাশি পেয়েছেন, আবার যাদের মীন লগ্ন পেয়েছেন কিন্তু তাদের রাশি যদি অন্য হয়, হ্যাঁ। তো সেটা নিয়ে আমরা কথা বলে নিয়েছি। অবশ্যই। এবার এই যে ধরো দ্বিতীয় ঘর, এখানে তুমি কেন এই খারাপ ফলগুলো বলছো, আগে তাকে ক্লিয়ার করো, এরপর আমি ভালো ফলের দিকে যাব। প্রথম হচ্ছে ষষ্ঠ ঘরটা হচ্ছে রিপুঋণ রোগ শত্রু, তার অধিপতি তিনি গিয়ে প্রকৃত জন্মকুণ্ডলীর যেটি মারক স্থল, দ্বিতীয় এবং সপ্তম স্থলটাকে মারক স্থল বলা হয়। কেন বলা হয়? এইটা কেন শাস্ত্রকাররা তারা বিবেচনা করেছেন, আমি যতটুকু বুঝি যে পা হরকালে নিজে মরে, মুখ হরকালে বংশ মরে, এটা মুখের জায়গা মূলত, সেকেন্ড হাউসটা। তো এখানটায় যদি স্লিপ করে, এই জায়গাটাই সর্বনাশের জায়গা। এই জায়গাটাতে খাদ্য না খেয়ে 21 দিন বাঁচবে, খেয়ে তুমি 24 ঘন্টায় মরে যেতে পারো। একদম তাই, যদি মানে পয়জন খেয়ে ফেলে। সেই বলছি, না খেলে 21 দিন বেঁচে থাকবে, হয়তো অনেকে বেশি বাঁচবেন, কিন্তু খেয়ে তুমি 24 ঘন্টা বাঁচবে কিনা গ্যারেন্টি নেই, যদি ভুল খাবার খাওয়া যায়। সেই ভুল খাবার, ঠিক, এক কথায়। তাইলে এটা একটা দিক। তারপর দেখবে মুখ থেকে অমৃত বেরায়, মুখ থেকেই বিষ বেরায়। একদম হ্যাঁ, একদম। এবারে সেই জন্য আমি নয়, শাস্ত্রকাররা যেটা ভাবছেন সেটাকে আমি খুব গ্রহণ করেছি, যে সত্যি তো এই জায়গাটা বড় ক্ষতিকারক জায়গা। সেই গান্ধীজির কথা ছিল না, কান চোখ মুখ বন্ধ রাখো, কেন এই যে ঢাকা ঢাকা কেন করেছিল? হ্যাঁ, এইগুলো চোখটা সবসময় খুঁজে বেড়ায়, কানটা খারাপ খারাপ শোনে, আর মুখটা খারাপ খারাপ বলার দিকে বেশি ঢুকে পড়ে। তো এগুলোর মধ্যে এইটা, আর পুরো মাথাটা হচ্ছে রবি, বুঝলে, তার মধ্যে নাক কান চোখ মুখ সবই আছে। হ্যাঁ, এই সময়কালে আমি বলবো দেখে না দেখা, শুনে না শোনা, যতটা সম্ভব সহজ পাচ্য খাবার খাওয়া, এগুলো যদি করেন ভালো, না হয় এই জায়গাটা যে মারক সেটা প্রমাণ দিয়ে যাবে। আচ্ছা, এইবার তোমার এই যে ভালো ফল যেগুলো দ্বিতীয়, রবি উচ্চ হচ্ছে, তো রবির নিজস্ব যে প্রকৃতি, সেই প্রকৃতি সে ষষ্ঠে বসে থাকলে কেমন হয়, আর যখন সে এই মেষের ঘরে বসছে, হ্যাঁ, কালপুরুষ যে চক্র, তার একেবারে শুরুর ডিগ্রিগুলোতে বসছে, তখন তার প্রকৃতি কেমন বদলে যায়? আচ্ছা, সেটা আমি একটু পরে আসছি। প্রথমে ষষ্ঠ থেকে গিয়ে শুভ অবস্থান যাদের এই নক্ষত্র ভেদে, একটু যাই নক্ষত্র ভেদে মিত্র, সম্পদ বা অতি মিত্রে আছে রবি। রবি এক একটা পার্ট আলোচনা করলে ভালো হয়। ঠিক, যদি সম্পদে হয়, উনারা যারা ঋণ নেওয়ার জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হ্যাঁ হ্যাঁ, তাদের একটা ঋণ প্রাপ্তির সম্ভাবনা হবে। আচ্ছা, আচ্ছা, যারা রোগ মুক্তির চেষ্টা করছেন, মিত্র বা অতি মিত্রে থাকলে সেই রোগ মুক্তির সম্ভাবনা তৈরি হবে। বেশ। আচ্ছা, এখানে শত্রু অবশ্যই অবদমিত হবে। প্রথমত তো আইন ক্ষেত্র থেকে তো অবদমিত হবে, কারণ ষষ্ঠ থেকে যাচ্ছে, সেখান থেকে কিছু লাভবান যোগ দেখা যাচ্ছে, মানে উনি কেসে জিতলেন, সেখান থেকে লাভবান হচ্ছেন, কিছুটা প্রফিটেবল যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ওনারা বুঝতে পারবেন না, আমি একটু সরলীকরণ করি। এই যে জন্মকুণ্ডলী,
সেখানে রবি কোনো না কোনো একটা ঘরে তো আছে, আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে। তো এখন গোচরে এই এপ্রিল মাসে সে বসে আছে আপনার দ্বিতীয়, কেমন? এবার তিনটে তারার কথা উল্লেখ করে গেছে, নব তারা চক্র আছে সেখানে, সম্পদ, মিত্র, অতি মিত্র, এই তিনটে ক্যাটাগরিতে রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে তারাপ্রাপ্ত হয় তাহলে আপনি নক্ষত্রের পথে যাত্রা করছেন, আর নইলে বাকি যে খারাপ ফল যেগুলো বলেছে ওইগুলো ঘটবে, তাই তো? একদম বেশ। আচ্ছা, এবার আরো প্রফিটের জায়গা বলি। যারা চিকিৎসা জগতের সাথে যুক্ত তাদের একটি লাভবান যুগ। চিকিৎসা জগতে যারা ঋণ দান ঋণ সম্বন্ধিত কর্মে যুক্ত তাদের একটা ভালো সময় আসছে। আর উকিলাতি টুকিলাতি বিষয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও সময়টা খারাপ নয়, কারণ যেহেতু ষষ্ঠপতি গিয়ে সেকেন্ড হাউসে ঢুকছে, আইন টাইন ব্যাপারগুলো সেখানে গিয়ে পৌঁছাবে, সে কিছু অর্থ উপার্জন অবশ্যই করতে পারবে, এটা একটা ভালো দিক এর মধ্যে নিহিত আছে। আর যেহেতু রবি তুঙ্গি হচ্ছে, যাদের জন্মকুণ্ডলিতে রবির অবস্থান ভালো তারা খুব ভালো ভালো বোম ফাটানো বক্তব্য দিতে পারবেন এখন। আচ্ছা, এই যে রবির অবস্থানটা ভালো জন্মকুণ্ডলিতে, সেটা কি করে বোঝা যাবে সাধারণ দৃষ্টিতে? মানে জীবনে কি কি ঘটনা ঘটলে, ওনারা তো আর ডিগ্রি খুঁজে পাবেন না, তো ওনাদেরকে তুমি কিছু ঘটনা বলো যে ঘটনাগুলো ওনাদের জীবনের সাথে মিলে গেলে ওনারা বুঝতে পারবেন যে এই এপ্রিল মাসটাও ভালো যাবে, কেননা রবি ওনার জন্মছকে ভালো আছে। আচ্ছা, প্রথমত এদের দেখতে হবে ওনারা কোনো নয় কোনোভাবে যদি রাজনৈতিক জায়গায় যুক্ত থেকে থাকেন এবং কোনো নয় কোনোভাবে সফলতা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছেন, তাইলে কিন্তু ওদের রবি ভালো। বেশ। আচ্ছা, কেউ কেউ যদি ট্যাক্সাল জাতীয় কর্মে প্রশাসনিক জাতীয় কর্মে যুক্ত হতে পারেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। সোনার বা তামার ব্যবসা করে যারা লাভবান হচ্ছেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই, তারা যথেষ্ট ভালো রবি পেয়েছেন। এক কথায় জন্মকুণ্ডলিতে আপনাকে দেখতে হবে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, পরিষ্কার কথা। এত খুঁজে খুঁজে তো কত শ্রেণীর কাজ আছে না, তার চেয়ে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই জায়গায় যদি জন্মকুণ্ডলিতে রবির অবস্থান থেকে থাকে এবং মিত্র বা অতিমিত্র তারা ইত্যাদি পায়, সম্পদ তারা পায়, এবং ডিগ্রিগত দিক থেকে যদি দেখা যায় 12 থেকে 18-র মধ্যে ডিগ্রিটায় থাকে, তাইলে কিন্তু দেখা যাবে সেই রবি ভালো, এবং সেই রাশিটাও মিত্র রাশি হতে হবে তার, এবং শুভ দৃষ্টি থাকলে আরো ভালো, মানে যতটা থাকবে। হ্যাঁ। আচ্ছা, আমি এক্ষেত্রে খুব স্পেসিফিক একটা প্রশ্নে যাব আর কি, একদম জ্যোতিষীয় জায়গা থেকে তোমার শাস্ত্র তুমি এক্ষেত্রে আনতে পারবে। এরপর আমি একটা অন্য ধরনের প্রশ্নে যাব, কিন্তু প্রথমে এই প্রশ্নটা করে ফেলি। ধরো মীন রাশির কোনো ব্যক্তি, তার নবমে রবি এবং মঙ্গল একত্রে আছে জন্মছকে, কেমন প্রেডিকশন আমরা দিচ্ছি এটা। মীন রাশির ব্যক্তি নবমে রবি এবং মঙ্গল একত্রে আছে, তুমি ডিগ্রিটা কতর মধ্যে থাকতে হবে বললে? মোটামুটি একটা 12 থেকে 18 হলে সবচেয়ে ভালো ফল। আচ্ছা, ধরে নিচ্ছি ওনার যে রবিটা তার ডিগ্রি আছে তোমার মোটামুটি ধরো তোমার 24 ডিগ্রি। আচ্ছা, এবার এই ক্ষেত্রে এই এপ্রিল মাসে সেই জাতক জাতিকা তার জীবনে রবির থেকে কি ফল পাবেন, সুফল নাকি কুফল? আগে বলো জাতকের বয়স কত বর্তমান? মোটামুটি ধরে নাও ওনার নিয়ার অ্যাবাউট 42 যদি বয়স হয় উনার, মানে উনার যে ভাগ্য, উনাকে কর্মসূত্রে একটু দেখা যাবে সুযোগ সুবিধা দান করবে উনাকে। কি ধরনের সুযোগ সুবিধা? যারা ধরো একটু যাই, যারা প্রশাসনিক কর্মে কাজ করেন, সেই ক্ষেত্রে তাদের একটা প্রতিষ্ঠা লাভ যোগ। যারা আইনের জগতে কাজ করেন প্রতিষ্ঠা লাভ যোগ। যাদের মনে করুন আইন গেল শত্রু নিয়ে কারবার করেন তাদের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠা লাভ যোগ। এখানে প্রশ্নটা হচ্ছে তাইলে নবমে তো ভালো ফল দেবেন না, প্রশ্নটা আসতেই পারে, কিন্তু ষষ্ঠপতি যখন ভাগ্যস্থলে গিয়ে মিত্র গ্রহ পেয়ে যায় তার জন্মকুণ্ডলিতে, কারণ মঙ্গল হচ্ছে তার মিত্র গৃহ পেয়ে যায়, আর তুমি মিত্র সঙ্গী দিয়েছো, মঙ্গল বসে আছেন, সেই জন্যই শুভ ফলগুলো ও কিন্তু প্রাপ্ত করবে।
কথাটা বুঝলে? সঙ্গে সঙ্গে দেখা যাবে যে উনার পিতা কিছুটা রোগগ্রস্ত হবেন। আচ্ছা, মানে যেহেতু দ্বিতীয় বসে আছে। না, তুমি তো নবমে রবির অবস্থান আমাকে বিবেচনা করতে বললে। আমি বলছি জন্মকুণ্ডলিতে নবমে আছে। হ্যাঁ, সেখান থেকে দ্বিতীয় গেছে অবশ্যই, সেটাই এটা বলছি। ভাগ্যস্থল। আর সেটা হচ্ছে কি সঞ্চয়। এবারে এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে পিতা কিঞ্চিত রোগগ্রস্ত হবেন, জন্মকুণ্ডলিতে যেহেতু আছে, সেই কারণে কিছুটা অর্থ ব্যয় হবে। আচ্ছা, অর্থ ব্যয়ের জায়গাটা কোথা থেকে পাচ্ছ তুমি? সেকেন্ড কানেকশন করছে 2 এর সাথে, সেকেন্ড 6 কানেকশন হয়েছে, 2 আর 6 কানেকশন ব্যয়, আর পিতাকে দেখাচ্ছে এখানে জন্মকুণ্ডলিতে। তাহলে নবম পিতা, তা নবম থেকে আমি চিহ্নিত করব পিতা। হ্যাঁ, সেখান থেকে আমি ব্যয়টা দেখতে পাচ্ছি কোথায়, 6-2 এর কানেকশনে ব্যয় যোগটা। আচ্ছা, কিন্তু রবির যে সপ্তম দৃষ্টি, তো সেই জায়গাতে তো তোমার 8-এর জায়গাটা তো পাচ্ছে। হ্যাঁ, 8-এর জায়গা পাওয়া মানে কি? 8-এর জায়গা পাওয়া থেকে দ্বিতীয় থেকে দেখা যাচ্ছে কিছু মৃত ব্যক্তি বা কিছু উত্তরাধিকার সূত্র এইখান থেকে কিছু লাভবান যোগ হতে পারে। আচ্ছা, এটা তুমি কি রাশি অনুযায়ী বললে না লগ্ন অনুযায়ী বললে? এটা কথা নয়, কথাটা হচ্ছে তুমি যদি রাশি ধরো, রাশি 30-70 সোজা কথা। আমি রাশি দিয়ে জিজ্ঞেস করেছিলাম। 30% ফল পাবে এখানে, 30% ফল পাবে অবশ্যই। ভাই ভাইদের মধ্যে এই মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো ভাইটাল প্রশ্ন আছে, আপনারা মেলান, আপনাদের জীবনের সাথে মিলবে। এই ভাই ভাইয়ের যে শত্রু বা ভাই বোনেদের যে শত্রুতা একটা থাকে, ঠিক আছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আমি মূলত এক্ষেত্রে বলবো যে পিতা রিলেটেড কিন্তু এই ভাই ভাইদের মধ্যে যে মতানৈক্য, সেই মতানৈক্যের জায়গাটা কি মিটছে বা মিটবে এই এপ্রিল মাসে? একদম মিটার কোনো জায়গা নেই, 4-5 দিনের একটা সুযোগ আছে, হয়তো কাছাকাছি একটা মত বিনিময়ের জায়গা তৈরি হবে 15 থেকে 19 পর্যন্ত, তারপরে দেখা যাবে যথাপূর্বং তথাপরং। বহু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকা যখন প্রেডিকশন চলে বা কমেন্ট বক্সে, তাদের বক্তব্য থাকে যে পরিবার তাদের কাছ থেকে এক প্রকার যেন তাদের সরলতার সুযোগ নিয়ে তার সম্পদটা তার পরিবার নিয়ে নিয়েছে নানান কৌশলে, সেটা দুঃখ কষ্ট হোক বা ইত্যাদি ইত্যাদি যাই বলুক না কেন, কেমন যেন এক পেশা আইন তাদের উপর চেপে যায়। তো এটা মানে এক্ষেত্রে এই এপ্রিলে সেই জায়গাটা কতটা ভারসাম্য নিয়ে আসবে, নাকি যেহেতু কালপুরুষের দ্বাদশতম জায়গা মিন, তো এনাদের সারা জীবনই এই নাটক চলবে? এক কথায় বলি, বর্তমান উনাদের পরিবার যে তার যে অধিপতি গ্রহ তিনি গিয়ে লগ্ন বা রাশিতে নিচস্থ হয়ে আছেন, পরিবারের জায়গা ওনাদের বুধ। হ্যাঁ, বুধ মিনে অবস্থান করে আছেন 11 তারিখ থেকে, পুরো মাসটা থাকছেন। 11 তারিখ থেকে যখন পুরো মাস থাকবেন, উনি চেষ্টা করবেন সব কিছু করার, কিন্তু ঘটনা হচ্ছে ওনার পরিবার খুব একটা ভালো ফল দেবে না। মানে উনি কি চেষ্টা করবেন? মানে ওনার কাছে যখন পরিবার কিছু কিছু বিষয়ে চাওয়া, দ্বারস্থ হওয়া, এগুলো করতে চাইবেন, হ্যাঁ, কিন্তু তাদের চাওয়া পাওয়াটার ক্ষেত্রটা এত স্বার্থপরতার মতো আসবে যেটা কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। ওরা একটু স্বার্থ মানে নিচস্থ হয়ে যখন যাচ্ছে মীন রাশি বা লগ্নের ঘরে, ওরা একটু কিছু স্বার্থন্যাসী ভাবে যাওয়ার চেষ্টা করবে। যাদের ধরো আমি ধরে নিচ্ছি যে মীন লগ্নের জাতক জাতিকা, যাদের ধরো বৃহস্পতি খুব বলশালী আছে জন্মছকে, বা রবি খুব বলশালী আছে, বা মঙ্গল খুব বলশালী আছে, এই তিনটে জায়গা থেকে আলাদা আলাদা করে একটু বলবে? হ্যাঁ, বলে দিচ্ছি। এক কথায় মঙ্গল, এক কথায় গেলেই এক কথায় বলি, যাদের যে বা এই কুণ্ডলীর ধারক তার যদি রবি মঙ্গল বৃহস্পতি ভালো থাকে না, যে কোনো একটা ধরো ভালো আছে, আমি বলছি রবি যদি ভালো থাকবে, সে কিন্তু দেখা যাবে অনেক কিছু বিশ্লেষণ করবে যে এইটা দেওয়ার পেছনে আমি একটা যে হেল্প করব, এর পিছনে আইনি কোনো জটিলতা আছে নাকি, আইনি কোনো সমস্যা আছে নাকি, পরবর্তী ক্ষেত্র বিশ্লেষণ করবে, দূরদৃষ্টির কথা বলছি, এইগুলো ভাববে। এবং এই ভাবনাটার মধ্যে যদি আবার বৃহস্পতি ভালো হয়ে যায় না, তখন বাড়ির গুরুজন তারা এরকম বলছে, এড়িয়ে দিই কিরকম, আচ্ছা যতটা বলছে ততটা না হোক, কিঞ্চিত দেওয়া হোক, একটা গুরুজনের প্রতি শ্রদ্ধা সম্মান। হ্যাঁ, আর মঙ্গল যদি তাদের ভালো থাকে, এইখানে রবি মঙ্গল যে একটা জোশ, হ্যাঁ, তোমরা যা পারো করো, তোমরা যে পদ্ধতি অবলম্বন করছো
আমি কিন্তু সেই পদ্ধতিটা মানছি কি মানছি না, মানে জোরের সাথে, হ্যাঁ। কথাটা বুঝলে, মানছি কি মানছি না এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেবে। তবে এই মুহূর্তে এক কথা বলবো, যে পরিবারের লোকজন ওর কাছে বিভিন্ন কারণে দ্বারস্থ হবে, তাদের কিন্তু মন মানসিকতার মধ্যে একটা কিছু মানে চেয়ে নেওয়া, পেয়ে যাওয়া, পেতে হবে, অনেক কিছু আছে, আমি কিছু পাই, এই ভাবনাবোধ নিয়ে এই কাজটা হবে। আমার লাস্ট প্রশ্ন, ষষ্ঠ ঘর চাকরি বাকরিকেও কিন্তু হ্যাঁ, নির্দেশ করে অবশ্যই। রবি, সরকারি চাকরির ব্যাপার। হ্যাঁ, সরকারি চাকরি যাদের হচ্ছে না, বহুবার চেষ্টা করেও, সেখানে দায়ী মানে কি, কে দায়ী? আর এই এপ্রিলে যেহেতু দ্বিতীয় যাচ্ছে, তো সরকারি চাকরি বাকরির জায়গা কি আসতে পারে? হ্যাঁ, চাকরি থেকে কিছু লাভযোগ, উপার্জনযোগ, নতুন সঞ্চয় চাকরি যোগ। পাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে এদের বৃহস্পতি খুব একটা খারাপ নেই। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, এই সময়টা খুব একটা খারাপ দেখছি না, খারাপ দেখছি না। চাকরির প্রমোশনের জায়গা? হ্যাঁ, যে কোনো চাকরি ক্ষেত্রটা খারাপ নয়, তবে সেক্টরগুলো বুঝিয়ে নিতে হবে। আচ্ছা, কি কি সেক্টর? সব সেক্টরে হবে না। যেরকম কেন্দ্রীয় সরকারের কোনো প্রশাসনিক ক্ষেত্র, ট্যাক্সাল জাতীয় ক্ষেত্র, কিছু অগ্নি নির্বাপন ক্ষেত্র, কিছু আমলা, বড় বড় আমলা, ভালো আমলা, ওই নিচের লেভেলের অঞ্চল এগুলোর কথা বলছি না, কিন্তু আপার লেভেলের আমলা জাতীয়, হ্যাঁ, এই জাতীয় জায়গায় যারা চাকরিটা করতে চাইছেন, সময়কালটা খুব একটা খারাপ যাবে না, প্রাপ্তিও আছে, আর প্রচার উন্নতি, হ্যাঁ, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে সব কিছু। বেশ, আজকের এপিসোডে আমি এখানেই বিরাম দিচ্ছি। আগামী এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে রবি নিয়ে। যদি ডিটেলসে আপনারা আলোচনা চান, কমেন্ট বক্সে লিখবেন, আমরা আলোচনা নিয়ে আসবো। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট করে রেখেছি, প্লিজ আপনারা শুনবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হাট। নর্মদে হাট।